ভিডিও কন্টিনিউ করে দিয়েছি অলরেডি, আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে, এখন শুধু আপনাদের স্ক্রিনটি শেয়ার করবো। যাই হোক, আপনাদের সবাইকে কিছু কথা বলি। সেটা হচ্ছে, মনে রাখবেন, প্রত্যেকটা মানুষ বদনাম করতে চায়, এটা স্বাভাবিক। এই যে আমাদের এখানে অনেকে আছেন, আমাদের যেমন কিছু কাছের ব্যক্তি আছে, তারা যেমন আমাকে ভিডিও করে দিয়েছেন, যেমন এই যে এখানে আছেন হচ্ছে কে যেন, নামটা কি যেন, অনেকে আছেন। ভাই কই গেল, আমি দেখলাম এই মাত্র। যাই হোক, সাদ ভাই সাদ। সাদ না, সাদ ভাই তো আমার ভালো মানুষ, আমার বন্ধু। আচ্ছা যাই হোক, এটা পরের বিষয়। আপনারা একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের একটা অ্যাডমিন সম্পর্কে কিছু নলেজ গেদার করে রাখি। অ্যাডমিন একটা রং করেছে, রং করার পর আমি সহ আমার যে 5-6 জন অ্যাডমিন আছে, আমরা তাদের সবাইকে আমরা সবাই মিলে তাকে বকাবকি করছি, এবং এই বকাবকির ফলে সে একটা আলাদা গ্রুপ খুলেছে। একটা জিনিস আপনারা জ্ঞানী মানুষ সুন্দরভাবে বুঝতে পারবেন, সেটা হচ্ছে কি, আমরা একজনকে আমাদের গ্রুপ থেকে লিভ দেবো, এর মানে কি, সে নিশ্চয়ই কোনো রং করেছে, আর রংটা মারাত্মক করেছে। তারপর আমরা তাকে সময় দিচ্ছি, বিবেচনা করো, ভাবো, সমস্যা নাই, মানুষকে সুযোগ দিতে হয়, মানুষের ভুল হবে, ভুল হয় না শুধু শয়তানের। যাই হোক, সে আমাদের অনেক মেম্বারকে নিয়েছে, অনেক মেম্বারকে নিয়ে ডিমোটিভেট করেছে, নেগেটিভ করেছে। রিয়াকশন বলতে কি বুঝে আমি বুঝি না ভাই, সে রিয়াকশন অনেক কিছু বুঝে, রিয়াকশনের কিছু বুঝে না। বাট একটা জিনিস আপনারা বিবেচনা করবেন, আমার দৃষ্টিতে না, আমি যদি খারাপ হই ভালো হই সেটা আপনাদের বিষয়, আপনারা যে যেটা মনে করবেন, শুধু দেখবেন আমার লজিক গুলা মার্কেটে ফলো করে কি না। যদি ফলো করে তাহলে মনে করবেন আমি ভালো ট্রেডার, যদি ফলো না করে তাহলে মনে করবেন আমি বাটপার। মনে রাখবেন। আচ্ছা, মনে রাখবেন একটা বিষয় সবসময় গুরুত্বপূর্ণ, যে আহ, মানুষ মানুষকে ধোকা দেয়, এই জিনিসটা খুব মানে খারাপ একটা কাজ। আর একটা বিষয় আমি কিছু বলি, যেহেতু আমাদের এখানে কিছু মানুষ এখানে অ্যাড ছিলেন, তাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে, আমার নাম হচ্ছে সিয়াম, বাট আমার যে প্রতিবেশী আছে, আমার প্রতিবেশী বলতে কি, আমার আন্টি, আমার মামা, আমার চাচু, খালু, আপনারা জানেন বাংলাদেশের ট্রেডিং রিলেটেড কিছু অনেক মানুষ জুয়া মনে করে, এই জন্য তাদের জন্য আমার নাম এখানে হচ্ছে ট্রেডিং জগতে প্যারিন। হইতেই পারে, স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না, প্যারিন দিতেই পারি, বাট আমার বাসা খুলনা। আপনারা শুনেছেন অনেকে কি, কেউ কেউ শুনছে, মানে ওই গ্রুপে মিটিং হয়েছে যে কাউরে বলছে মাগুরা, কারো বলছে সিলেট। না ভাই, আমার বাসা খুলনা, আমি সবার এটাই বলছি, কাউরে মিথ্যা কথা বলি নাই। আর আমার নাম সিয়াম। আর আমি এই পর্যন্ত ব্যাচ 3 এবং ব্যাচ 4 এর মোট 28 জন ব্যক্তি, ব্যাচ 3 14 জন ব্যক্তির সাথে মিট করছি। আমি একটা মানুষ কতজন ব্যক্তির সাথে মিট করব, এটা যেমন একটা বিষয়, সে উদ্দেশ্য অনেকে দেখতে চেয়েছে। আমার রিলেটিভও আছে আমার ব্যাচ 3 এবং 4 এ, ব্যাচ 4 এ বিশেষ করে আমার ছিল কি জানো, আমার দুলা ভাই এখানে অ্যাড ছিল, মানে প্রতিবেশী দুলা ভাই। সে দৃষ্টিতে সে জানে না যে আমি ক্লাস করাই, এই জন্য আমি ওখানে একটা স্ক্রিন, মানে একটা ছবি দিয়েছি, যেটা আমি ছবি না। হ্যাঁ, এই একটা রং আমি করেছি, এছাড়া আমার ভিতর কোনো রং পাবে না ইনশাল্লাহ, এটুকু আপনারা আশ্বাস রাখেন। আপনারা যেই সৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসছেন, সেই সৎ উদ্দেশ্য আপনাদের ফিল আপ হবে। আপনারা ক্লাস করেন 4-5টা, একটা মাস্টার মাইন্ড ক্লাস, বিস্তারিত ইনশাল্লাহ আপনাদের সব দেওয়া হবে। এখানে আপনারা সবাই নতুন, সবাই ভালো মানুষ। আমি খারাপ মানুষ হই বা ভালো মানুষ হই, এটা দেখার বিষয় না, আপনারা কি প্রপারলি নলেজটা পাচ্ছেন কিনা সেই দিকে ইন্ডিকেট করে আমাদের টার্গেট নিতে হবে। আপনারা সর্বমোট মিলে 20 জন মানুষ হবে। জুয়েল ভাই কিছু বললেন? হ্যাঁ, বললাম যে প্যারিন ভাই, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ট্রেডিং শেখা। রাইট, আপনার থেকে যাতে আমরা ট্রেডিংটা শিখতে পারি। ওই ছাগলের বাচ্চা কি করছে এটাতে আমাদের কোনো আসে যায় না। এটাই ভাইয়া, ধন্যবাদ। মানে যারা বুঝতে পারছেন তারা আলহামদুলিল্লাহ। মনে রাখবেন একটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বুঝাইতে পারে নাই আবু তালেবকে, তাহলে আমরা কি মানুষ যে আমরা সাধারণ মানুষকে বোঝাই পারবো? মনে রাখবেন, নেগেটিভের পাওয়ার খুবই বেশি ভাই, খুবই বেশি। 100টা উপকার করব লিমন আহমেদ ভাইয়ের, 100টা উপকার করব আমি কার, সাইফুল ইসলাম ভাইয়ের, 100টা উপকার করব আমি শিপন ভাইয়ের, 100টা উপকার করব আমি আমার বোনের, আমি আমার আত্মীয়র। একটা ভুল করব, সেই ভুলটাকে ইন্ডিকেট করবে। যাই হোক, কথা শেষ। আমরা সবাই কি প্রস্তুত ভাইয়া? জি ভাইয়া। জি ভাই, আমরা প্রস্তুত আছি। ওকে, ঠিক আছে। আপনাদের এখানে দুটো লজিক শেখানো হবে, প্রাইস অ্যাকশন প্লাস 15টা 45 রুল ক্যান্ডেলের ক্যান্ডেল। যেটা শিখলে আপনাদের এখানে যারা আছেন, ফিউচারে কারো 45টা রুল ক্যান্ডেলও শিখতে হবে না, মার্কেটের খুঁটিনাটি ইনশাআল্লাহ শেখানো হবে। এই শুক্রবার আপনাদের আর সময় দিব না। কেন দিব না? কারণ আপনারা ক্লাস করতেছেন আজকে একটা, সামনে শুক্রবার
সামনে শুক্রবার থেকে প্রতি শুক্রবারে 2 ঘন্টা করে টাইম দেওয়া হবে শুধুমাত্র মার্কেট। আবারও বলতেছি 2 ঘন্টা না, মানে কথার কথা, আপনাদের সবাইকে 10 মিনিট 5 মিনিট করে সময় দেওয়া হবে, যে যে সময়টুকু শেষ করেন। এরপরে আমি নিজে 20-30 মিনিট আলাদা করে সময় দেবো। এই ক্যান্ডেলটা আমি এরকম বলবো, এই ক্যান্ডেলটা এই জন্য হয়েছে, এই যে এরকম বলে যাবো, এই ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলটা এই জন্য হয়েছে, এই রেড ক্যান্ডেল এই জন্য হয়েছে, কালার চেঞ্জের জন্য, এটাই জন্য, এটাই জন্য। এভাবে প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক আমি বলে যাবো। ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে শিখবেন, এটাই আমার প্রত্যাশা। এখানে আসেন 23 জন, আমি জানি 23 জন সাকসেস হবে না, বাট আমি জানি হবেন, আমি জানি 23 জন হবেন। আমি দুইটা কথা বলছি, একটা বলছি আমি জানি 23 জন সফল হবেন না, আর একটা বলেছি আমি জানি 23 জন হবেন। কেন সফল হবেন? আমার হইতে হবে। কেন হইতে হবে? আমার বাপ দাদা চাচা যদি একজনকে আমি ধরি 30 বছর তার ক্যারিয়ারের পিছনে ডেভেলপমেন্ট করেছে, এটা মোটিভেশন ভাই। এখানে মোটিভেশন না দিলে লাইফে উঠতে পারবেন না। বাপ দাদা চাচা তিনজনে যদি 30 বছর করে সময় দেয়, 90 বছর, এই 90 বছর বয়সেও আমাদের অধিকাংশের এমন কোনো অ্যাচিভমেন্ট আমার বাপ দাদা চাচা করে নাই যার জন্য আমার বা আমার পরিবারকে নাম বললেই চেনে ফেলে। আপনারা অধিকাংশ মানুষ বলবেন না। 2 নাম্বার, এমন কোন অ্যাচিভমেন্ট করে নাই আমি রাইহান, আমি শাফিকুল, আমি এসকে টেলিকম, আমি ফয়সাল, আমার ব্যাংকে 5 থেকে 10 কোটি টাকা আছে, না, এটা করে যায় নাই। তাহলে আমার কি মনে করতে হবে? আমি আমার বাপ দাদা যা করছে এই জন্য আমি লোজার হয়ে থাকবো, আমি গরিব হয়ে বাঁচবো? না, আমার বাপ দাদা যা করছে আমি আমার অ্যাটিটিউডকে চেঞ্জ করব। চেঞ্জ ইউর থিঙ্ক, চেঞ্জ ইউর লাইফ। আপনি যদি আপনার চিন্তা ভাবনাকে চেঞ্জ করতে পারেন, আপনি আপনার লাইফটাকে সুন্দর করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করতে হবে আমার মাইন্ডসেট হাই, সবকিছু অ্যাটিটিউডে। আপনি আপনার অ্যাটিটিউডটা চেঞ্জ করতে পারবেন, লাইফে দেন সাকসেস। আচ্ছা, এখন ওকে, ঠিক আছে। এখানে কেউ কি একেবারে নতুন আছেন ভাই? এখানে কেউ একেবারে নতুন আছেন? মানে অনেকে তো ব্যাচের স্টুডেন্ট আছেন, ব্যাচ 3 ব্যাচ 4 এর, একেবারে কেউ কি নতুন আছেন? থাকলে আমাকে সাড়া জাগাবেন। জি ভাই, আমি কোনো ব্যাচের নাই আপনার, আমি মাস্টার মাইন্ডে ডাইরেক্ট। আচ্ছা, এটা কি জুয়েল ভাইয়া? জুয়েল ভাইয়া না, শিপন আমি। শিপন ভাইয়া, আর কে আছে? ভাই আমিও নতুন, আমি আপনার মাস্টার মাইন্ডে বেঁচে নতুন আসছি। ওকে, তাহলে আমরা এখন ভাইয়া আমিও নতুন। আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই নতুন। আমরা মনে করব সবাই নতুন। আমাদের একটা টার্গেট ভাই, আমাদের একটা টার্গেট, ওই যে দূরে দেখা যাচ্ছে সফলতা, ওই সফলতা আপনার হাঁটতে হবে। প্রতিদিন মিনিমাম 6 ঘন্টা টাইম দিতে হবে। আমি কিন্তু প্রতি উইকে শুক্রবারে জিজ্ঞেস করব। আপনি যখন এসকে টেলিকম ভাই আমাকে বলবেন ভাই আমি তো আজকে 3 ঘন্টা সময় দিছি, তাহলে আপনি ব্যর্থ। আপনি যখন ঋষি আমাকে বলবেন ভাই আমি আজকে, এটা তো আমার আইডি, আপনি যখন এসবি সাগর ভাই, অনেক সুন্দর তো আপনার চেহারাটা এসবি সাগর ভাই। আচ্ছা, আপনি যখন সাগর বলবেন যে আমি ভাই আজকে 6 ঘন্টা দিয়েছি, তাহলে আপনি পারফেক্ট। আপনি তাহলে কি পারফেক্ট? মার্কেটের ডিরেকশন বুঝতে হবে। আমরা মূল কথায় চলে যাই। ওকে, একটা কথা বলি জি ভাইয়া বলেন। ভাই, আমি এইভাবে মার্কেটে তাকাই থাকি ভাই, 6 ঘন্টা না 7 ঘন্টার মতো তাকাই থাকি। আলহামদুলিল্লাহ, আপনার জন্য সফলতা আবশ্যক ইনশাআল্লাহ। কেউ না হইলেও আপনার নামটা বলবেন, আপনার অ্যাকুরেসি আমি সবসময় দেখবো। একজন অ্যাডমিন তাদের আইডি দিয়ে দিবা। হ্যাঁ ভাই, সাকসেস হতে হলে তো আপনাকে কষ্ট করতে হবে এমনিতে। অফকোর্স। কষ্ট না ছাড়া তো সফল আসবে না, কষ্ট তো অবশ্যই করতে হবে। আচ্ছা, আমরা এখানে সবাই সুন্দর একটা মনোভাব নিয়ে আসছি, আমরা এখানে সবাই সফল হবো, তাই না ভাই? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আমার সাপোর্ট সবসময় পাবেন। রাত 2টার সময় কল দিবেন, পাবেন। আপনারা মাস্টার মাইন্ডের স্টুডেন্ট, রাত 3টার সময় কল দিবেন, আমার সাপোর্ট পাবেন। আমার অ্যাডমিন কয়টা থেকে অ্যাক্টিভ থাকবে? দুপুর 10টা বা 12টার পর থেকে, 12টা থেকে রাত 12টা পর্যন্ত আপনাদের সাথে অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, আমার ক্লাস শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই ক্লাস এক একটা টপিক বুঝবো, ক্লাসে কোশ্চেন করব, ঠিক আছে? আচ্ছা, মনে রাখবেন বাইনারি ট্রেডিং এ হায়ার হাই হায়ার লো হয় না। বাইনারি ট্রেডিং এ সাপোর্ট রেজিস্ট্যান্ট হয় না। বাইনারি ট্রেডিং এ কি হয়? একটা হয় হচ্ছে আপনার ইম্পালস কারেক্টিভ, আরেকটা হয় হচ্ছে রেঞ্জি মার্কেট। আর ইম্পালস বা কারেক্টিভ কে আমরা আমাদের ভাষায় ফরেক্সিওলজিকে বলবো যে আপ ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট। যদি দেখেন একটা মার্কেট নিচ থেকে শুরু হচ্ছে, আবার এই মানে সরি একটা গ্রিন ক্যান্ডেল মানে আপ ট্রেন্ড মার্কেট। যদি দেখেন এটা আপ ট্রেন্ড মার্কেট, যেটা আমি আপনাদের দেখাইছি, যদি দেখেন এরকম এরকম যাচ্ছে, হ্যাঁ এই যে যাচ্ছে, এটা হচ্ছে ইম্পালস। আপ ট্রেন্ড মার্কেটে যদি গ্রিন ক্যান্ডেল হয়, এক কথায় এক বাক্যে সহজ ভাষায় বুঝে নেন ভাই, আপ ট্রেন্ড মার্কেটে যদি গ্রিন ক্যান্ডেল হয় সেটা ইম্পালস, আর রেড ক্যান্ডেল হইলে কারেক্টিভ হয়ে গেল। যদি দুইটা হয় দুইটাও কারেক্টিভ, যদি তিনটা হয় তিনটা কারেক্টিভ, যদি 10টা হয় 10টা কারেক্টিভ, একটা হইলো কি সেটা কারেক্টিভ। আবার যদি ইম্পালস আসে তাহলে কি
একটা গ্রিন ক্যান্ডেল আসছে মানে ওটা ইম্পালস, এর মানে ওটা ইম্পালস, গেল একটা লজিক। ডাউন ট্রেন্ড মার্কেটেও সেম লজিক, যেটা নিচে আসবে, যেটা রেড ক্যান্ডেল আসবে, ডাউন ট্রেন্ড মার্কেটে যদি রেড ক্যান্ডেল আসে নিচের দিকে ওটা ইম্পালস, আর যেটা উপরে যাবে সেটা আমাদের কারেক্টিভ। সহজ ভাষায় আমরা বুঝবো, আপ ট্রেন্ড মার্কেটে যেটা উপরে যাবে, যেটা এই যে উপরে গেছে সেটা আমাদের কি ইম্পালস, আর ডাউন ট্রেন্ড মার্কেটে যেটা উপরে গেছে সেটা কারেক্টিভ, মানে এক দুই উল্টা পাল্টা। আবার আপ ট্রেন্ড মার্কেটে যেটা নিচে আসবে সেটা আমাদের কারেক্টিভ, ডাউন ট্রেন্ড মার্কেটে যেটা উপরে আসবে, সরি যেটা নিচে আসবে সেটা আমাদের কারেক্টিভ। বুঝতে পারছেন? আবার বলি, আপটেন মার্কেটে যেটা উপরে যাবে, যারা নতুন ভাই আছেন, এই যে আপটেন ডাউনটেন মার্কেট, আপটেন মার্কেটে যেটা উপরে যাবে সেটা ইম্পালস, আর যেটা এই ডাউনটেন মার্কেটে যে উপরে যাচ্ছে, এই যে এটুকু উপরে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের কারেক্টিভ। আর আপটেন মার্কেটে যেটা নিচে আসবে, এই যে নিচে আসতেছে, যেটা নিচে আসবে, এই যে রেড ক্যান্ডেলটা হয়েছে, যেটা নিচে আসবে সেটা হচ্ছে কারেক্টিভ, আর ডাউনটেন মার্কেটে যেটা নিচে আসবে সেটা হচ্ছে ইম্পালস, মানে উল্টা পাল্টা। বুঝতে পেরেছেন? আমরা সবাই বুঝতে পেরেছি তো? জি ভাই বুঝতে পারছি। জি ভাই এবার আমরা ব্যাম্বো ক্যান্ডেলে আসি, এটা আমাদের বোঝার দরকার, সামনে আসবে তাই। আমরা ব্যাম্বো ক্যান্ডেল আসবো, এটা হচ্ছে 45 রুল ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেল। হ্যাঁ ভাই, বোঝা যায় না? ভাই সবাইকে আমার কথা স্পষ্ট শুনেন? জি ভাই। জি ভাই শুনতে পাচ্ছি। তাহলে কে হ্যালো বলতেছে উনি হয়তো শুনতেছে না, উনি কেটে দিয়ে আবার আসেন। আচ্ছা ভাই দেখেন, আমার কনসেপ্ট শুরু। আপনারা যদি এতগুলা নাম মুখস্থ করে না পারেন, আমি শুধু বলবো 1 নাম্বার ক্যান্ডেল, 2 নাম্বার ক্যান্ডেল, বা আপনারা বুঝবেন, সমস্যা নেই। আচ্ছা, একটা গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের এখান থেকে শুরু করে যেখান থেকে ওপেনিং হয়েছে, এখান থেকে এই পর্যন্ত, এই যে 51%, নট 50%, আবারও বলতেছি কত পার্সেন্ট? 50% হচ্ছে আমাদের ব্যাম্বো ক্যান্ডেল বলা হয়। একটা ক্যান্ডেলের ব্যাম্বো ক্যান্ডেল, এটা স্ট্রং, আর এটা হচ্ছে নরমাল হাওয়া। কেমন হাওয়া? একটা বেলুন, এই যে এটা হচ্ছে বেলুন, আমি যখন বেলুনের মুখে এরকম একটা ফু দিব, এই যে এখানে এরকম ফু দিব, ফু দেওয়া শুরু করবো, বেলুনটা বড় হবে, এরকম বড় হয়ে যাবে। আমার রাইট আর রং ভাই? রাইট ভাই। রাইট। আচ্ছা ধন্যবাদ, এভাবে আমার সাথে কথা বলেন, তাহলে আমার মানে বোঝাইতে সুবিধা হবে। তাহলে এটা, এই যে হচ্ছে বেলুন ফু দিছি, মানে ভিতরে হাওয়া, আর বেলুন হচ্ছে এটা মূল, এই যে মূল, এটা হচ্ছে মূল, সম্পূর্ণ গিজিবিজি আছে, এটা হচ্ছে মূল। তাহলে বেলুনে যে ফু মারছি, আর ফু মারলে এত বড় হয়েছে, এর মানে কি ক্যান্ডেল, এটা হচ্ছে মূল, এটুকু হচ্ছে মূল, আর এটুকু হচ্ছে সম্পূর্ণ হাওয়া। বাট এটুকুর কাজ আছে, এটা নরমাল। মনে রাখবেন বাইনারি ট্রেডিং এ দুইটা জোন, একটা হচ্ছে কি স্ট্রং জোন, আর একটা হচ্ছে নরমাল জোন। এটা হচ্ছে নরমাল টু, নরমাল টু, আর এটা হচ্ছে কি একটা স্ট্রং জোন। এটা কি ভাই? একটা স্ট্রং জোন। স্ট্রং জন। এই ক্যান্ডেলের নাম হচ্ছে চাইনিজ ভাষায় বা ইংলিশ নাম হচ্ছে ব্যাম্বো। তাহলে ব্যাম্বো ক্যান্ডেলের লজিকটা কি আগে আমরা সেটা বুঝবো। একটা ক্যান্ডেলের 51% হচ্ছে স্ট্রং, এটা চাইলেই সেলার বায়ার মানে ভাঙতে পারে না চাইলেই, কিন্তু এই টুকরে, এই যে 49%, এই যে এটুক তো 49%, মানে 49 ভাগ, এটাকে চাইলেই মার্কেট ভাঙতে পারে। এবার আমরা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের লজিকে আসি। আপ ট্রেন্ড মার্কেটে কি হবে আমরা সবাই জানি, একটা ক্যান্ডেল হবে, ক্যান্ডেল এরকম হবে, এরকম হবে, এরকম হবে, এরপর একটা রেড ক্যান্ডেল হবে, একটা হোক বা দুটো হোক। আপনারা তো বুঝছেন রেড ক্যান্ডেল যতগুলো আসবে সেটা কারেক্টিভ, তাই না? জি ভাই। আচ্ছা, এই যে আসতেছে একটা, আমি ধরে নিচ্ছি একটা আসতেছে, আবার আমি আপে দিচ্ছি, দাঁড়ান আমি আপনাদের লজিক দেখাই দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে আবার রেড ক্যান্ডেল আসছে, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, এই রেড ক্যান্ডেলটা যে আসলো এটা যেন এই পর্যন্ত না আসে। এই পর্যন্ত আসলে দুই তিনটা মিলেও যদি পরপরে একটা একটা এরকম যদি চলে আসে, তার মানে কি এটার কারেক্টিভ নাই, এখানে আমরা ট্রেড করব না। হ্যাঁ, ওটা পরে আসতেছে, ওটা আমরা পরে বুঝবো, আগে এটা বুঝি। এটা আমাদের কি একটা, দুইটা নিচ্ছি আমি, দুইটা ক্যান্ডেল নিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, দুইটা ক্যান্ডেল নিলাম। এরপরে কি আবার আপ মার্কেট। ওকে, আচ্ছা, এখানে আমরা একটা শিওর শর্ট শিখবো, একটা শিওর শর্ট। আচ্ছা, এখন ভাইয়া তোমরা দেখো আমি কি বলছি, গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, আপটেন মার্কেটে আমাকে বলতে পারেন আপটেন মার্কেটে কার বেশি শক্তি থাকে, বায়ারের বেশি শক্তি নাকি রেডের বেশি শক্তি, বলতে পারেন? বায়ারের বেশি শক্তি। বাইরে ওকে, তাহলে আমাদের ফার্স্ট লজিকটা কি, আমরা আস্তে আস্তে সব শিখবো ইনশাআল্লাহ। আমাদের ফার্স্ট লজিক হচ্ছে এই যে যে কারেক্টিভ হইলো, ইম্পালস যখন শুরু হবে, ইম্পালস কখন শুরু হবে? এই যে যে গ্রিন ক্যান্ডেল হয়েছে মানে এটা ইম্পালস। ইম্পালস যখন শুরু হবে, যদি এই যে রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল কি, রেড ক্যান্ডেল হচ্ছে উপর থেকে, এই যে যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের হচ্ছে এই ওপেনিং থেকে এই যে 51%,
এই উপরের টুকু হচ্ছে ব্যাম্বো ক্যান্ডেল, আর এই নিচের টুকু হচ্ছে কি, এই নিচের টুকু হচ্ছে হলো হাওয়া। তাহলে হাওয়া। আমাদের কি, হ্যাঁ রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল, এই যে যে গ্রিন রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের কি করছে 51% আমি একটা দাগ দিচ্ছি, দেখেন 51% একটা দাগ দিছি। এই গ্রিন ক্যান্ডেল কি সেটাকে ভাঙিয়ে ফেলতে পারছে ভাই? জি ভাইয়া পারছে। পরবর্তী ক্যান্ডেল চোখ বন্ধ করে, আবারও বলতেছি চোখ এটা খুলে মারবেন না, পরবর্তী ক্যান্ডেল চোখ বন্ধ করে আপনি নেবেন, আর এটা আমাদের 100% শিওর শট। হ্যাঁ সব শিখবেন, 5 সেকেন্ড 10 সেকেন্ড আগে কিভাবে ট্রেড নেবে সব শিখবেন, এটা আমাদের 100% শিওর শট। এটাকে বলে ব্যাম্বো ক্যান্ডেল শিওর শট। ব্যাম্বো ক্যান্ডেল শিওর শট গেল। 2 নাম্বার আমরা কি করছি, 2 নাম্বার হচ্ছে এই যে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমরা দেখতেছি 51% টাচ করছে, মার্কেটে যাবেন সমস্যা নাই, 51% যে টাচ করছে, পরবর্তী ক্যান্ডেল আমাদের কি করছে, আপে গেছে। এটা কি করছে, আপে গেছে। মোরাল অফ দ্য স্টোরিটা কি, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে একটা ক্যান্ডেল আমাদের কারেক্টিভ আসছে, একটা হোক দুইটা হোক, যখনই কালার চেঞ্জ হবে, কালার চেঞ্জ করে হইছে, এই যে কালার চেঞ্জ হইছে বাইরের, যখনই বাইরের কালার চেঞ্জ হবে বাইরের ক্যান্ডেলটা আমরা তাকাবো, বাইরের ক্যান্ডেলটা কি তার পাশের বাম সাইডে যে ক্যান্ডেলটা কারেক্টিভ, ওই কারেক্টিভের 51% টাচ করছে কিনা। যদি এখানে একটা, এটা আপটেন মার্কেট বুঝে নেন, আপটেন মার্কেটে একটা রেড ক্যান্ডেল আসছে, তাহলে এখানে 2-3টা লজিক দেখবো। প্রথমে আমাদের এই পর্যন্ত যদি যায় মানে 51%, এখানে একটা দাগ দিয়ে রাখি আগে থেকেই আমাদের জন্য সহজ হবে। এই যে হচ্ছে 51%, এই যে 51%, হ্যাঁ তাহলে একটা গ্রিন ক্যান্ডেল যদি এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত যায়, তাহলে পরবর্তী ক্যান্ডেল আমাদের 100% একটা শিওর শট গেল 1 নাম্বার। আচ্ছা 2 নাম্বারে এবার আসি, এটা আবারও বলতেছি, এরকম হইলেও পরবর্তী ক্যান্ডেল 100% শিওর শট হবে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সাইকোলজি ব্যাম্বো ক্যান্ডেলের। 2 নাম্বার সাইকোলজি কি, যদি মানে 50% ডাইরেক্ট টাচ করে এবং 50% এর উপরে যায়, মানে এর উপর যাইতে পারবে না, হ্যাঁ এর উপরে যাইতে পারে সমস্যা নেই, আগে আপনারা এটা বুঝেন। মধ্য কথা এরকম গেল, পরবর্তী ক্যান্ডেলটা এখান থেকে গ্যাপ আপ গ্যাপ ডাউন না দিলে আপনারা গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে ট্রেড নিব না, বাকি সব লজিকে ট্রেড নিব। যদি একটা পয়েন্ট থেকে ক্লোজিং দেয়, মার্কেট যদি এই পর্যন্ত চলে আসে, এটা গ্রিন হইতে হবে, কেন, এটা ব্যাম্বো ক্যান্ডেল রুলস ফর্মুলা। তাহলে পরবর্তী এই যে 2 নাম্বার ক্যান্ডেলটা, এটা আমাদের 100% শিওর শট হবে। তাহলে আমরা কয়টা শিখলাম, 2টা শিখছি, একটা কি তিনটা, আরেকটা শিখবো, একবার আমরা 3টা লজিক একসাথে শিখবো। আচ্ছা তাহলে কি, এখানে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল আসবে, গ্রিন ক্যান্ডেল ধরেন আমাদের এইটুকু হয়েছে, আমরা তো এখন জানি না, আমরা তো সবকিছু বুঝি না, যেমন এই ক্যান্ডেলে একটা লেভেল, 2টা লেভেল, 3টা লেভেল, এই রেড ক্যান্ডেলে 3টা লেভেল আছে, আমরা তো সব বুঝি না, এখন বুঝি নাই। তাহলে কি, এরকম উইক দিছে, উইক দেখবা না দেখ সমস্যা নাই। পরবর্তী ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, কেন গ্রিন হবে সেটা কয় নাম্বার ক্লাসে বুঝবেন, 4 নাম্বার বা 5 নাম্বার ক্লাসে। কেন গ্রিন হবে, এই 2 নাম্বার ক্যান্ডেলটা কেন গ্রিন হবে আস্তে আস্তে বুঝবেন। তাহলে পরবর্তী ক্যান্ডেলটা যদি গ্রিন হয়ে এই 50% কে পাস করে, এর মানে এখানে আপনাদের 3 নাম্বার ক্যান্ডেলটাও শিওর শট। বুঝতে পারছেন নাকি আবার বোঝাবো? বুঝতে আবার পারছি বুঝান ভাইয়া। একটু। আচ্ছা সংক্ষিপ্ত না সরি, মানে মজা স্যার আবার একটু বুঝান। হ্যাঁ আবার বোঝাচ্ছি। ধরেন একটা আপটেন মার্কেট, আপটেন মার্কেট কেমন হয়, এরকম আসে, এরকম যায়, এরকম আসে। তাহলে আপটেন মার্কেট এই যে এইখানে ধরেন এই যে কারেক্টিভ হইলো, তাহলে কারেক্টিভ দিয়ে আমি এখন রেড দিয়ে লেভেল আঁকাচ্ছি, কারেক্টিভ কি হয়েছে, এই যে একটা রেড ক্যান্ডেল আসছে, কারেক্টিভ হইলো। এখন একটা গ্রিন ক্যান্ডেল কি হয়েছে, এখান থেকে এই 50% টাচ করছে অলরেডি। আমরা কি বুঝতেছি ভাই যে সেলারের 51% ভেঙে ফেলছে? হ্যাঁ 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 এই আমাদের জি একটা ভাই। লজিক। আমরা কারেক্টিভ দেখে নিব, যেখানে কালার চেঞ্জ লেভেল হবে সেখান থেকে আমাদের একটা এই যে 100% শিওর শট। এবার 2 নাম্বার লজিক, 3টা লজিক, এখানে 3টা লজিকে আমাদের শিওর শট। আচ্ছা ইনশাআল্লাহ আমরা অবশ্যই ভালো করে দেখব। তাহলে এখানে আমাদের কি ব্যাম্বো ক্যান্ডেল 49%, এই যে 51% উপর থেকে আসবে। পরবর্তী ক্যান্ডেলটা যদি এরকম হয়, উইক যদি দেয় সমস্যা নাই, পরবর্তী দ্বিতীয় যে ক্যান্ডেলটা সেটা যদি এই মানে লেভেলকে টাচ করে, 50% লেভেলকে টাচ করে, অথবা যদি এর উপর যায়, এখানে 2টা ক্যান্ডেল, এখানে একটা বুঝাইছি, 2টা ক্যান্ডেল মিলে যদি 51% ভাঙতে পারে, কেন, এখানে আপট্রেন্ড মার্কেট বাইরের বেশি শক্তি, 3 নাম্বার ক্যান্ডেলটা 100% শিওর শট হবে। আশা করি আপনারা ক্লিয়ার, রাইট? আচ্ছা এরপরে হচ্ছে, জি ভাই। হ্যাঁ এরপর হচ্ছে এই যে একেবারে এই 49% একেবারে এখানে টাচ করছে, পরবর্তী ক্যান্ডেলটা আমাদের শিওর শট হবে। এই 3টা লজিক দেখলে আমরা করব কি, শিওর শট। হ্যাঁ এখন আরো একটা লজিক আছে, আমার এই বিরাকরণের আগে বুঝতে হবে, মনে রাখবেন কাজকে সঠিকভাবে বোঝা বাকিটা পরিশ্রম, এই কথাটা আমি 50 বার বলি। এখন এখানে কি করছে, গ্যাপ আপ করছে, তাহলে আমি বলতে পারি না, তাহলে আপনারা এই লজিকটা নেবেন না। আপনারা এখানে কি করছে, ওভারল্যাপ করছে, তাহলে লজিকটা নেবেন না। আমাদের এট দা পয়েন্ট থেকে যদি ওপেনিং দেয়, তাহলে মার্কেট আমাদের সাথে এটা করবে না। আরেকটা জিনিস কি, মার্কেট আপনার সাথে ম্যানিপুলেশন করবে। ম্যানিপুলেশন মানে কি, এ ভাই আমি আপনি যে পেট ভরবো, কোটেক্স কি চাইবে না তার পেট ভরতে ভাই? অবশ্যই ভাইয়া। কোটেক্স আপনার সাথে ম্যানিপুলেশন করবে, বাট যখন আপনি প্রপারলি নলেজটা নেবেন,
ওপেনিং লসটা গেইন করবেন, তখন আপনার সাথে কোডেক্স এটা করতে পারবে না, ওটা নিয়ে টেনশন নাই। তখন আপনি একভাবে 7-8টা করে যান, আমার কি লস যায় না? 100% লস যায়। আমি একাভাবে আলহামদুলিল্লাহ একদিন দেখছি একাভাবে 24টা ক্যান্ডেল ট্রেড করছি, এরপর হচ্ছে দেখছি 7টা 8টা 9টা করলে 10 নাম্বারটা লস যায়, সাথে সাথে লজিকটা আমি বুঝে যাই। কিন্তু লস যাবে, লস আপনার করবে। মার্কেট ফরেক্স এর সাথে ম্যানিপুলেশন করে, স্টকের সাথে করে, ক্রিপ্টোর সাথে করে, মার্কেট আমার সাথেও করবে, মার্কেট আপনার সাথে করবে। ম্যানিপুলেশন মানে কি? আপনি দেখতেছেন পরবর্তী ক্যান্ডেলটা শিওর শর্ট রেডে যাবে, আর ম্যানিপুলেশনটা করে মার্কেট 3টা স্টেপে। কয়টা স্টেপ? একটা হচ্ছে এই যে কালার চেঞ্জ লেভেল, বাই নেটওয়ার্কের সমস্যা, আমি তো দেখাবো এটা, যাও একটু পরে আসি। একটা দেখতেছেন কালার চেঞ্জ লেভেল, ওটা হচ্ছে মার্কেটের ম্যানিপুলেশন, হঠাৎ হঠাৎ করে বানায় দেয়। একটা হচ্ছে কি গ্যাপ আপ, গ্যাপ ডাউন, আর একটা হচ্ছে ওভারল্যাপ। এই 3টা স্টেপে মার্কেট ম্যানিপুলেশন করে। আচ্ছা, আপনারা স্টেপ বাই স্টেপ সব শিখবেন, আমি কোডেক্সে যাব, যাচ্ছে না কেন? কি রে আজকে নেটে কি হইলো? আচ্ছা সমস্যা না, আমরা দ্বিতীয় কনসেপ্টটা শেষ করি, এরপরে যদি দেখি যে নেট ভালো, ইনশাল্লাহ আমরা দুইটাই শেখাই মার্কেটে নিব। যেদিন আপনাদের প্রয়োজন হবে মার্কেটে নেওয়ার, আপনাদের বলা লাগবে না, এমনিতে আমি অটোমেটিক্যালি নিয়ে যাব। আপনাদের যে 18টা বা 15টা ক্লাস হবে, অধিকাংশ বলতে পারেন 15টা হবে। কেন? আমি অনেক সময় একটা ক্লাসে 2-3টা কনসেপ্ট নিয়ে আসি, যদি কনসেপ্টগুলো ছোট হয় সেক্ষেত্রে 15টা বা 18টা যে ক্লাসগুলো হবে ইনশাল্লাহ এর ভিতর মিনিমাম 10টা বা 12টা আমি মার্কেটে নিব, যেখানে যেখানে দরকার। আসছে মার্কেট? না আসে নাই এখনো। ওকে, তাইলে আমরা এখন দ্বিতীয় লজিকে যাচ্ছি। দ্বিতীয় লজিকটা আপনারা অনেকে জানেন, তারপর আমার রুলস হচ্ছে আপনাদের ফুল মাস্টারমাইন্ড সেটআপ দেওয়া। মাস্টারমাইন্ড সেটআপ এটা আমাদের একটা 3 ক্যান্ডেল জোন হতে হবে। ধরেন একটা কালার চেঞ্জ হয়েছে, এটা আমাদের হচ্ছে 9 নাম্বার কি লেভেল হবে? কয় নাম্বার? 9 নাম্বার। এই যে মিনিমাম যদি 3টা ক্যান্ডেল হয়, মনে রাখবেন কালার চেঞ্জ কাকে বলে? দুইটা ভিন্ন কালারের ক্যান্ডেল যদি পাশাপাশি আসে, যেমন এইটা আর এটাকে আমি কালার চেঞ্জ বলতে পারি না, কিন্তু কালার চেঞ্জ কাকে বলতে পারি? একটা গ্রিন আসছে, একটা রেড আসছে, দুইটা ভিন্ন কালারের যদি পরস্পর ক্যান্ডেল আসে, আবার বলতেছি, দুইটা ভিন্ন কালারের যদি পরস্পর দুইটা ক্যান্ডেল আসে, সেটাকে বলে কালার চেঞ্জ লেভেল। এখন ওই কালার চেঞ্জ লেভেলের একটা নাম আছে, সেলার জোন, বায়ার জোন। এখন এই সেলার জোন আর বায়ার জোন আমরা কেমনে আইডেন্টিফাই করব? সেটা হচ্ছে আইডেন্টিফাই করব ডান পাশে যে ক্যান্ডেলটা, এই যে ডান পাশে ক্যান্ডেল কি আমাদের রেড, তাহলে এটা সেলার জোন। এখন এই ক্যান্ডেলের ভিতর যার উইক সবচেয়ে বড় থাকবে, যার উইক সবচেয়ে বড় থাকবে, এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল, এই যে আমি উইক দিচ্ছি দেখেন, হ্যাঁ এই যে উইক দুইটার ভিতর যাটার বড় থাকবে ওইটা, এবং এই রেড ক্যান্ডেলের ওপেনিং থেকে সুন্দর করে উইক এটার বড় না এটার বড়, এটার বড়, আমি এই পর্যন্ত একটা ট্রেড নিয়ে নিব। এই যে আমি নিয়ে নিছি, আমাদের জোন হচ্ছে রেড, গ্রিন না। তাইলে পরবর্তীতে সংক্ষিপ্ত লজিক, পরবর্তীতে একটা স্ক্রিনের ভিতর, মনে রাখবেন আপনারা স্ক্রিনের বাইরে যাবেন, আপনার কাজ হচ্ছে এই যে এই স্ক্রিনটুকু, স্ক্রিনের বাইরে যাওয়া যাবে। এখন বাজে কত? এখন বাজে হচ্ছে 11টা 24। আমার ল্যাপটপের টাইমটা আজকে নষ্ট হয়েছে বা আগেই হয়েছে, 11টা 24 বাজে এখন। তাহলে এই যে 11টা 24 বাজে, আপনি কি করবেন? এখানে সর্বোচ্চ আসতে পারেন কোনটুক জানেন? একটা স্ক্রিনে দেখা যাবে 11টা 24 বাজে, 10টা 24, 9টা 24। আপনি 9টা 24-এর ওই পাশে যাবেনই না, কারণ এই স্ক্রিনে যতটুক দেখা যাবে সেটুক দেখে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে কি হলো? তাহলে হচ্ছে পরবর্তীতে যখন একটা গ্রিন ক্যান্ডেল এখানে আসবে, ফার্স্ট অফ অল লজিক, আমাদের একটা রেড ক্যান্ডেল এখান থেকে আসবে। কেন আসবে? এটা আমাদের সেলারের কি লেভেল? সেলার এন্ট্রি করবে। আচ্ছা গেল। 2 নাম্বার হচ্ছে যখন আমাদের একটা গ্রিন ক্যান্ডেল এই পর্যন্ত আসবে, পরবর্তীতে আমাদের সেলার কি করবে? এট দা পয়েন্ট থেকে ওপেনিং যদি দেয়, এখানে রেড আসবে। যদি আমরা দেখি যে আমাদের কোনো ক্যান্ডেল এখান থেকে ওপেনিং করছে, সরি গ্রিন ক্যান্ডেল হবে, আমরা যদি দেখি এখান থেকে এরকম ওপেনিং করছে, কিন্তু কি করছে? এরকম করছে, এখান থেকে দেয় নাই, এখান থেকে না দিয়ে লাভ মারছে। লাভ মারছে কি? এখান থেকে লাভ মারছে। তাইলে ক্যান্ডেলটা কি করবে? যেহেতু সেলারের জন্য টাচ করছে, সেলারের জন্য টাচ না করলে হবে না, রেড আসবে। হ্যাঁ ভাই কি বললেন বলেন? আমি বললাম যে ভাই ডাউন আসবে আর কি। হ্যাঁ ডাউন। আপনার ব্যাচ 3 তে শিখছিলাম। হ্যাঁ ব্যাচ 3 তেও এখানে প্রাইজেশন প্লাস 45 রুলস ক্যান্ডেলের যে 15টা 30টা ক্যান্ডেল শেখানো হবে, ওটা নিয়ে টেনশন নাই আপনাদের, ইনশাআল্লাহ আর কোনো কনসেপ্ট ক্লিয়ার থাকবে না। এই যে যখন এরকম একটা গ্রিন ক্যান্ডেল আসবে, আমার একটু একটা মিস্টেক হয়েছে, হ্যাঁ মিস্টেক হয়নি সরি, পরবর্তীতে রেড ক্যান্ডেল যদি লাভ মারে, কোথায়? এখান থেকে যদি শুরু হয়, এটা রেড আসবে। এরপরে আরো একটা ক্যান্ডেল আমাদের দেখানো বাকি আছে, সেটা হচ্ছে এভাবে যদি এই পর্যন্ত আসে, উইক দিতে পারে। ভাই আমি তো উইক দেই নাই, উইক এরকম দিতে পারে, সমস্যা নাই। পরবর্তী ক্যান্ডেলটা আমাদের এখান থেকে কি করবে জানেন? এখান থেকে আমাদের এই যে এখান থেকেও রিভার্সাল করবে, অথবা এই যে এখানেও যদি লাভ মারে এখান থেকে রিভার্সাল করবে। এট দা কথা কি,
ক্যান্ডেল যদি গ্রিন ক্যান্ডেল এখানে, এই যে এখানে যদি ক্লোজ দেয় বা এখানেও যদি ক্লোজ দেয়, মধ্য কথা হচ্ছে রেড ক্যান্ডেল এখানে দিবে, এখানে ক্লোজ দিবে, যেখানেই ক্লোজ দেয় জোনের ভিতর নেক্সট ক্যান্ডেলটা আমাদের রেড আসবে, তখন এটা কালার চেঞ্জ হবে। এই কালার চেঞ্জটা কেন হবে? এই জোনের কারণে শুধু না, আমাদের পাশে একটা জোন থাকবে ওই জোনের কারণেও। এটাই হচ্ছে মাস্টার মাইন্ড। এটাই কি মাস্টার মাইন্ড? অনেক সময় দেখেন না ভাই, এখানে গ্রিন এসে আবার গ্রিন হয়, যে ভাইটা একটু আগে কথা বললেন ভাই। আচ্ছা দাদু, একটা কথা বলবো দাদু? হ্যালো, কথা বুঝতে পারি না তো। বলছি দাদু। হ্যালো একটু জোরে প্লিজ। দাদু, আমাদের কি কয়টা ভাই আর কয়টা সেলার আছে এটা কি শিখাবেন? সব শেখাবো ইনশাল্লাহ, কোথাও বাদ থাকবে না, সব এ টু জেড। আচ্ছা আমি কি আবার ক্লাস কন্টিনিউ করতে পারি ভাইয়েরা? জি ভাই। জি ভাইয়া করেন। জি ভাই। আচ্ছা, তাহলে অনেক সময় দেখবেন এখান থেকে যে গ্রিন হয়ে যায়, কেন হয় ওই লজিকটা আমরা শিখবো, ওটা নিয়ে টেনশন নাই। আগে এটা শিখি। আগে কি শিখি? এটা হচ্ছে আমাদের প্রসেস। এখন নতুন আরো একটা জিনিস শিখবো, এইটা হচ্ছে সেলারের জন্য। বাইরের জন্য কেমনে হবে? বাইরের জন্য সেম লজিক, এখানে একটা রেড ক্যান্ডেল আসবে, মানে সরি হ্যাঁ, এরপরে কি করবে, একটা গ্রিন ক্যান্ডেল তিনটা আসতে হবে মিনিমাম, তিনটার বেশি আসলে আলহামদুলিল্লাহ, 1 2 3। তখন এই যে উইক যেটার বেশি থাকবে, তখন আমরা এখানে একটা জোন ধরে নিব। তখন এই সেম লজিক, এখানে এই রেড ক্যান্ডেলটা যদি এরকম আসে, পরবর্তীটা গ্রিন হবে। ধরেন রেড ক্যান্ডেল আসছে, পরবর্তীটা গ্রিন হবে। মধ্য কথা, এই জোনের ভিতর আসলে যেখানে আসুক, জোনের ভিতর যেখানে আসুক গ্রিন হবে, কারণ কি এটা আমাদের 1 নম্বর বায়ারের জোন। গেল একটা বিষয়, এটা হচ্ছে আমাদের। আর হ্যাঁ বলেন। একটা কথা ছিল, সেটা হলো যে এই যে আপনার গ্রিন ক্যান্ডেলের যে হুইকটা নিচে থেকে জোন টানছেন, উপরে যদি হুইক হয় তাহলে কি উপর থেকে আমরা টানতে পারবো? হ্যাঁ ওটাই আসতেছি এখন, সমস্যা নেই। উপরে উইক হইলে হ্যাঁ ওটাই আসবো এখন, ওটা আসার জন্য আমি যে সব কাটতেছি। আচ্ছা আর কাটলাম না। ধরেন একটা গ্রিন ক্যান্ডেল কি করছে, এই পর্যন্ত আইসা এখানে উইক দিছে, তাহলে আমরা ট্রেড করব না। কেন করব না? এটা হচ্ছে মার্কেটের হাই লাগাই দিছে, মানে পরবর্তীটা মার্কেটের হাই লো এগুলো আমাদের সব বুঝতে হয়। একে বলা হয় হচ্ছে ক্যান্ডেল সাইকোলজি বা ক্যান্ডেল রিয়াকশন বা ক্যান্ডেল মুভমেন্ট, এটাকে বলা হয়। এটাও শিখবো, সমস্যা নাই। তাইলে পরবর্তীতে আমাদের যখন এই যে এইটা নিউ হাই করে ফেলছে, আমরা এখানে ট্রেড করব না। হ্যাঁ, এরপরে যদি ক্যান্ডেলটা দেখি আমাদের এখানে ডোজি হয়েছে, বা এখানে এরকম যদি আরো একটা হয়, আরো যদি একটা ডোজি হয়, যে ডোজিটা এই হাইয়ের উপর যাইতে পারে নাই, ডোজি বা যদি একটা হ্যামার হয়, তাহলে মার্কেট 1 নাম্বার হচ্ছে এখান থেকে রিভার্স করবে, রেড ক্যান্ডেল আসবে। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে যদি এর ভিতরে আমাদের ডোজি বা হ্যামার হয়, তাহলে এটার মূল্য আর থাকে না। কোনটার মূল্য? এটার মূল্য আর থাকে না। তখন মার্কেটটা এখান থেকে রিভার্স করবে। আশা করি এবার বুঝতে পেরেছো ভাইয়া তুমি, রাইট? জি স্যার। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমার কি দোষ বলেন? আমি তো ইয়ে করতে পারতেছি না, মানে মার্কেটে ঢুকতেছি। আজকে আমার নেটওয়ার্কটা একটু সমস্যা, সমস্যা না, নেট ভালো। এই যে দেখেন কোটেক্স সাইডে হইতেই তালে আছে, আমি কি করব বলেন তো? বিভিন্ন পেয়ারে দিচ্ছি, হচ্ছে না। আমি মার্কেটে না দেখালে তো ঝামেলা, আপনাদের আপনাদের বুঝবেন তো না। এই ট্যাপটা কাইটা আরেকবার ঢোকেন। দিস সাইট ক্যান বি রিচেড। মার্কেটের ক্যাটটা, দাদু মার্কেটের এই ক্যাটটা কেটে আবার নতুন করে ঢুকেন। দিস সাইট ক্যান বি রিচেড। আচ্ছা, কারো কাছে কি কোনো আছে ভাই? কারো কাছে কোনো পিকচার আছে না যে আপনারা স্ক্রিনশট মারেন যে কোডেক্স? আচ্ছা ভাই, যেহেতু আমি দেখতেছি আমার এখানে ঢুকতেছে না কোনোভাবে, আমার কথা শুনেন। আপনাদের কারো কাছে কি স্ক্রিনশট আছে কোডেক্সের? যে স্ক্রিনশট মারেন, ওই স্ক্রিনশট গুলো আমাদের অ্যাডমিনকে দেন। অ্যাডমিন তোমার নাম্বার দিয়ে দাও, অ্যাডমিনকে দিলে এখানে পোস্ট করলে আমি দেখাই দিচ্ছি কিভাবে ব্যাম্বো ক্যান্ডেলের শিওর শট নেবেন, কিভাবে এই ক্যান্ডেলে নেবেন, এটা দেখাই দিচ্ছি। একটু স্ক্রিনশট দেন আমাকে। বুঝতে পারছি ভাইয়ারা কথাটা? জি ভাই। জি দাদু, বুঝতে পারছি। 1 মিনিট মাত্র, একটু লাগবে না, এখন দিয়ে দিচ্ছি। ধুর, এতক্ষণ মার্কেট ভালো ছিল, এখন এসে মেজাজ গরম হয়ে গেছে। আচ্ছা আমি দেখতেছি। আহ, আহ, টাইপ
হ্যালো হ্যাঁ আমি শুনতেছি ভাইয়া, শুনতেছি। ম্যাডাম আপনি ডেটটা ঠিক করেন, টাইমটা কোন টাইম? হ্যালো ভাইয়ারা, বুঝতে পারতেছি না তো আমি আজকে কোন টাইমটা ঠিক করতে বলতেছেন আমাকে? ভাই আমি ক্লাস করাচ্ছি, পরে কথা বলি। হ্যাঁ এসকে টেলিকম ভাই, একজন আমার সাথে একটু কথা বলেন, কি বলতেছেন বুঝতেছি না। দেখাচ্ছি, ওটা নিয়ে টেনশন নাই, আমি দেখছি। রাইট, দেখতে পারতেছেন তাই না? হ্যাঁ এখন দেখা জি জি যাচ্ছে। জি। আচ্ছা আচ্ছা দেখেন, এই যে একটা মার্কেট আমি আসছি, এটা আমরা দেখে বুঝতেছি এটুকু রেঞ্জি মার্কেট। আমরা রেঞ্জিতে যাব না, আমরা ডাউন টেন মার্কেটে যাব। এখান থেকে এইটুকু কি ভাই ডাউন টেন মার্কেট না? দেখে জি বুঝতেছি। ভাই। আর ডাউন টেন মার্কেট এটা তো আমি নাই দেখাচ্ছি, আপনারা বুঝতেছেন তাই, কিন্তু কেমনে বুঝবেন যে মার্কেট ডাউন টেন হচ্ছে? ডাউন টেন বুঝতে হলে এই যে যে আমাদের ইম্পালস, এই যে যে সরি কারেক্টিভ, ডাউন টেন মার্কেটে এটা ইম্পালস, এটা কারেক্টিভ। এই কারেক্টিভ থেকে যদি দ্বিতীয় কারেক্টিভটা নিচে হয়, এই যে একটা কারেক্টিভ গ্রিন ক্যান্ডেল ডাউন টেন মার্কেটে, এটা কারেক্টিভ। এর মানে কি? এই দুইটা দেখলেই বুঝবেন মার্কেট ডাউন ডিরেকশনে মুভ নিচ্ছে। এখন আমি আসতেছি, এখন আমি কি আসতেছি, আমি আপনাদের যেভাবে বুঝাইছি পাই টু পাই করবেন। এখানে আমরা যদি দেখি এই যে যে কারেক্টিভ, এই কারেক্টিভের 50% এটা টাচ করছে, 51% টাচ করছে। টাচ করার পর পরবর্তী ক্যান্ডেল আমাদের ডাউন আসছে। এখন আমি বলছি গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে ট্রেড নেবেন না। হ্যাঁ এখানে একটা লজিক আছে, এই যে বাইরের জোন এটাকে ভেঙে ফেলছে, ওইদিকে আমরা পরে যাচ্ছি, কিন্তু আমাদের এটা আসছে। এবার এটার দিকে তাকান, এটা করতে পারে না, বাট এই যে দুইটা ক্যান্ডেল মিলে আমাদের 51% কে ভাঙছে, পরবর্তী ক্যান্ডেল আমাদের শিওর শর্ট। এখন আমরা দেখতেছি এই যে যে কারেক্টিভ, এই কারেক্টিভ তো টাচ করতে পারে না, উইক দিয়ে টাচ করলে সমস্যা নাই, কিন্তু গ্রিন ক্যান্ডেলের যে কারেক্টিভ, এই কারেক্টিভকে টাচ করতে পারে না। এর মানে এটা এখনো ডাউন টেন মার্কেটে আছে। কি আছে? ডাউন টেন মার্কেটে। তাহলে এটা কি 51% টাচ করছে, পরবর্তী ক্যান্ডেল আমাদের 100% শিওর শট। হ্যাঁ এটা কেন হইলো এটা পরে বুঝবো। এই যে আমরা দেখছি একটু আগে মার্কেটে 3 ক্যান্ডেল রুল, এই দেখেন সে বায়ারের জন্য, এই যে এখান থেকে বায়ার আসছে, এই যে বায়ার আসছে, একসাথে দুইটা দেখাই দিচ্ছি। এই যে কি হয়েছে আমরা দেখছি 1 2 3 তিনটা ক্যান্ডেল আসছে, এখানে যে আমরা জোন ধরছি, পরবর্তীতে বায়ার আসছে। আচ্ছা ওটা হোক, এবার আমাদের আসতেছে কি, এবার আমরা এখানে আসি। এখানে আসার পরে আমাদের এভাবে আইডেন্টিফাই করা শিখতে হবে মার্কেট। তাই বিশ্বাস করেন, একবার মার্কেট আইডেন্টিফাই করা শিখে গেলে আপনার এটা নিয়ে আর সমস্যা হবে না। মিনিমাম দিনে $100 হলে ইনকাম করতে পারবেন। এই অ্যাচিভমেন্টটা ইনশাল্লাহ আমি আপনাদের তৈরি করে দিব, কথার সাথে কাজের মিল। আচ্ছা তাহলে এই যে দেখতেছেন এখন কি করলাম, এখন এই যে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের 51% চলে আসছে। আমি বলছি এটা কি করছে, এটা আমাদের ওভারল্যাপ করে রেড আসছে, এটা না। আমি বলছি এটা যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন করে তাহলে আমাদের শর্ট হবে না। তো এটা গ্যাপ আপ গ্যাপ ডাউন করে নাই, 51% টাচ করছে, পরপর দুইটা লেভেলকে ভাঙছে, পরবর্তী ক্যান্ডেলটা আমাদের 100% শিওর শর্ট ছিল। এখন আসে অন্য জায়গায়, এখন এখানে আসে, এখানে আসে, এই যে এখানে, এখানে আমরা আসলাম। এখানে আসার পর এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এই ক্যান্ডেলটা কেন আপনার পরবর্তী ক্যান্ডেলটা আমাদের ডাউন আসলো না? এখানে দুইটা লজিক, ভালোভাবে দেখেন, মার্কেটটা বড় করি। দুইটা লজিকের ভিতর ফার্স্ট যে লজিক আমি বলে দিয়েছি, এই যে যে আমাদের কারেক্টিভ দেখেন, এই যে কারেক্টিভের নিচে এখনো আসতে পারে নাই, মানে কি এটা এই যে সম্পূর্ণ এইটুকু রেঞ্জি মার্কেট বা রেঞ্জি মার্কেট বলে এইগুলা, মানে যেটা একটা কারেক্টিভকে ছাড়াই যাইতে পারে না। ডাউন টেন মার্কেটের লজিক কি, এই কারেক্টিভ থেকে দ্বিতীয় কারেক্টিভটা নিচে থাকবে, এক নাম্বার লজিক। দুই নাম্বার লজিক হচ্ছে যদি নিচে না থাকতে পারে তাহলে এটা রেঞ্জি মার্কেট, এটুকুই রেঞ্জি মার্কেট। এভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা এখন এখানে কি করছে, যে দেখেন যদি হওয়ারও ক্ষেত্র হয়, তাহলে এখানে লজিক ছাড়া কাজ করছে। কি করছে, আমাদের এটা গ্যাপ ডাউন করে আপে গেছে। কেন গ্যাপ ডাউন করছে? মার্কেটে যদি লজিক ছাড়া কাজ করে, আমাদের লেভেল তো এখানে ছিল, এই যে লেভেল একটা, এটা আমাদের বাইরের একটা লেভেল, এই যে এটা এখান থেকে তো লেভেলের তো নিচে চলে আসছে। এর মানে কি লজিক ছাড়া মার্কেট কাজ করছে। মনে রাখবেন, মার্কেট যদি লজিক ছাড়া কাজ করে তাহলে মার্কেট রিভার্স করে। কি রিভার্স করে? এখান থেকে এখানে গ্রিন রেড আসার কথা তা না ভাই, ওটা না। আমি বলেছি মার্কেট রিভার্স করে মানে 2 নাম্বার ক্যান্ডেলটা ধরেন গ্রিন হওয়ার কথা, এখন এটা গ্যাপ আপ করছে, তাহলে ওটা কি করবে? ওটা করবে রেড। আবার এই 2 নাম্বার ক্যান্ডেল রেড হওয়ার কথা, ওটা কি করছে? গ্যাপ আপ গ্যাপ ডাউন ওভারল্যাপ কিছু একটা করছে লজিক ছাড়া, লেভেল ছাড়া, তাহলে এটা কি হবে? ওইটা হয়ে যাবে আপনার গ্রিন। যেমন এখানে আমাদের রেড হওয়ার কথা, পরবর্তী এটা কি হয়েছে? গ্রিন হয়েছে, তাহলে লজিক ছাড়া কি করছে? গ্যাপ ডাউন করে নিছে। 3 নাম্বার ক্যান্ডেলটা সেটাই হবে। কি হবে? কথা বোঝেন নাই? এখান থেকে ধরেন আমাদের তো এটা
মানে মার্কেটের রুলস ফলো করে নাই, বাট ধরেন আমরা রুলস ফলো করছি, ডাউন ট্রেন্ড মার্কেট, এখানে কি করছে, ওভারল্যাপ করছে বা গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে, তাইলে আমাদের আর রেড আসবে না, আমরা বলছি ট্রেড নিব না। যদি রেড আসে ভিন্ন কথা, আর যদি রেড না আসে, যদি গ্রিন আসে, তাহলে 3 নাম্বার ক্যান্ডেলটা, 2 নাম্বার রেড আসার কথা ছিল, 3 নাম্বারটা রেড হবে, আর লজিক ছাড়া কাজ করলে এখানে মার্কেট রিভার্স করবে। এই কথাটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন ভাইয়ারা? জি ভাই। জি ভাইয়া। ওকে ওকে ওকে, আচ্ছা তাহলে আমি এখন এখানে বাদ দিচ্ছি, এখন মার্কেট আরো ছোট করতেছি। এখন এই যে কি রেঞ্জি মার্কেট, না আমি মানবো না। কেন রেঞ্জি মার্কেট মানবো না? এটা একটা মোমেন্টাম, লুজিং মোমেন্টাম। পরবর্তীতে মার্কেট কি করছে, এই যে দেখেন, এই যে কারেক্টিভ বা এই যে কারেক্টিভ, আমার 2 নাম্বার কারেক্টিভ এটা না, আমার 2 নাম্বার কারেক্টিভ এটা, এটা এইটুকু যতই রেঞ্জি মার্কেট হোক, এর দৃষ্টিতে যদি এ আসি, তাহলে এই যে এ, এটা বাদ, এ আসে, আগে তো আমার এটা আসছে, তাহলে এটা আমার কি, এটা আমার কারেক্টিভ, তাহলে এটা আমার ডাউন ট্রেন্ড মার্কেট। যতই এইটুকু আপনারা বুঝেন, এই যে এখান থেকে যদি দাগ দেন, অধিকাংশ মানুষ বলবেন ভাইয়া এটা সম্পূর্ণ একটা রেঞ্জি মার্কেট। দরকার নাই আমার রেঞ্জি মার্কেট হোক, কিন্তু রেঞ্জি মার্কেট আমার ডাউন ট্রেন্ড মার্কেট খুঁজে বের করতে হবে। এখানে কি করছে, এই ক্যান্ডেল গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে কোনো সমস্যা নেই, এটা কি করছে, 51% টাচ করছে, পরবর্তী ক্যান্ডেল 100% শিওর শর্ট। আপনারা এমন একটা জিনিস শিখতেছেন, এই যে প্রত্যেকটা কালার চেঞ্জ লেভেল, এই কালার চেঞ্জ লেভেল কেন হয়েছে মনে রাখবেন। আমি একটা কথা বলছিলাম, প্রতিটা ক্যান্ডেলের লজিক বলতে পারবেন কেন হয়েছে, ওইভাবে আমি আপনাদের ইমপ্রুভমেন্ট করবো ইনশাল্লাহ। আর আমি বিশ্বাস করি যতজন আছেন আমরা সবাই সফল। তাহলে এখানে কি করছে, 51% টাচ করছে, পরবর্তীতে মার্কেট রিভার্স করছে। এরপরে মার্কেটটা কি করছে, এই যে দেখেন, এই যে হাই, এই হাইটাকে এটা টাচ করে ফেলছে, এই হাইটাকে টাচ করছে, মানে এই যে কারেক্টিভকে টাচ করছে, কারেক্টিভকে এক নাম্বার টাচ করছে, এখানে 2 নাম্বার গ্যাপ ডাউন করছে, এই যে দেখেন গ্যাপ ডাউন, হালকা একটু গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করছে। এর মানে কি, এখানে যে সেলারের জোন থেকে খাইছে রিজেকশন। আমাদের একটা আইডেন্টিফাই ধরে বুঝতে হবে না, এখান থেকে পরে আসবে। বাট আপনারা কি করবেন জানেন, এক্ষেত্রে কারেক্টিভ তো নিচে আসছে, রেড ক্যান্ডেল আসছে, কিন্তু এই রেড ক্যান্ডেলটা কি করছে, আমরা ওই লজিকে পরে যাই। এই রেড ক্যান্ডেলটা 51% টাচ করতে পারে, নয় করে নাই, মানে নাই, পারে নাই। এই গ্রিন ক্যান্ডেল 51% টাচ করতে পারে নাই, মানে মার্কেটের মুভমেন্ট চেঞ্জ করতেছে। পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল হইছে। এখন আপনারা কি দেখতেছেন, এই যে কারেক্টিভ, এই কারেক্টিভের উপরে গেছে, কিন্তু ভাই এই কারেক্টিভের কি উপরে যেতে পারছে, এই কারেক্টিভের উপরে যেতে পারছে ভাই? কথা দেন, কথা বলেন। না ভাইয়া, যেতে পারে পারে নাই। তাহলে ওই দৃষ্টিতে এটা হচ্ছে আবার কি আমাদের ইম্পালস। এখন আমরা কি করছি, এটা 51% টাচ করতে পারে নাই, এটাও পারে নাই, এটাও পারছে। 3 নাম্বার ক্যান্ডেলও যদি পারে, যদি এই 3 নাম্বার এই যে আপনাদের ক্লোজিংটা, এটা যদি এইখানে না আসে, আবারও বলতেছি, এই এট দা পয়েন্টকে যদি না ছাড়াই, তাহলে 4 নাম্বার ক্যান্ডেলটাও 51% টাচ করার জন্য ডাউনে আসতে হবে। কেন আসতে হবে সেটা আলাদা বিষয়। এখানে কেন করছে এই সব বুঝবেন, কেন এখানে মানে গ্যাপ ডাউন করছে সব বুঝবেন। এই যে একটা লেভেল, তাই এভাবে মার্কেটে লেভেল খোঁজা বের শিখাবো। এই যে এটা রেড হবে, দেখেন 14 সেকেন্ড আছে, মার্কেট 2 সেকেন্ডে কিন্তু উলট পালট করে ফেলে, এটা রেড হবে। তাহলে এই যে ক্যান্ডেলটা 51% টাচ করছে, এটা আমাদের রেড হবে, যতই হোক হালকা রেড হইলেও হবে ইনশাল্লাহ। আচ্ছা কেন এটা হলো, দাঁড়ান আমার লজিক বুঝতে হবে, সরি। আমাদের এটা রেড হওয়ার কথা ছিল, 51% টাচ করছে, ও সরি, এই যে আমাদের যে কারেক্টিভ, তো হ্যাঁ বলেন। বললাম যে কারেক্টিভ তো ওটাকে টাচ করে ফেলছে, হ্যাঁ এই যে এটার কারেক্টিভ জন্য টাচ করে ফেলছে, আমি খেয়াল করিনি, সরি। এটা কারেক্টিভে টাচ করছে, এই জন্য আমাদের এটা, আমাদের এখানে রুলস বাদ, এখানে আরো রুলস আছে। এই যে লেভেলটা কেন হয়েছে, আপনি যদি আমার জিজ্ঞেস করেন এই লেভেলটা কেন হয়েছে বলে দিব। এটা কেন কালার চেঞ্জ করছে, এটা কেন কালার চেঞ্জ করছে, শুধু কি বাইরের জন্য সেলারের জন্য না, এটা কেন কালার চেঞ্জ করছে, এটা আবার কেন কালার চেঞ্জ করছে, এটা কেন কালার চেঞ্জ করছে, সব লজিক ইনশাআল্লাহ আস্তে আস্তে শিখবেন। এখন আমি ভাই আমার একটা কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন করেন। যে এই ব্যাম্বো ক্যান্ডেলে কি সাইজ ডাজন্ট ম্যাটার, তাই তো? মানে সাইজ যেটাই হোক। জি জি অবশ্যই অবশ্যই অবশ্যই, বুঝতে পারছেন। আচ্ছা জি জি। আর আপনারা ট্রেড করবেন কখন জানেন, রাত 1টা থেকে সকাল 9টার ভিতর। এই সময় আপনাদের সাইকোলজি কাজ করবে, অন্যান্য সময় আপনাদের সাইকোলজি কাজ করবে না। আচ্ছা আমি তো এক ডাউন ট্রেন্ড একবার দেখাইছি, আপ ট্রেন্ড মার্কেট কই, এই যে আপ ট্রেন্ড মার্কেট, এখানেই আসি। আপ ট্রেন্ড মার্কেট যদি আমরা এখান থেকে ধরি, আপ ট্রেন্ড মার্কেট কখন ধরবো, এই যে ডাউন ট্রেন্ড মার্কেটে, আচ্ছা ভালো একটা মার্কেটে যাই, এগুলোও ধরবেন সমস্যা নাই। এই যে আপ ট্রেন্ড মার্কেট, এই যে এখানেই আসি, হইতেছে। এর মানে কি দেখেন, এই যে আমাদের এটা কি করছে, ব্যাম্বো ক্যান্ডেল 51% টাচ করছে, পরবর্তী এটা হয়েছে 2 নাম্বার জাহান্নামে যাক ভাই, আমাদের দেখার বিষয় না। এখানে কি করছে, এটা হয়েছে পরবর্তীতে আমি বলছি গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে ট্রেড নিব না, তাহলে আমাদের লজিক বাদ, পরবর্তীতে এটা ডাউনে আসছে। এখানে হয়েছে যে 51%, দেখেন গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে, এখানে কেন করছে, এখানে কোনো জোন আছে নাকি দেখে নি, এখানে হ্যাঁ এই যে জোন আছে, এই যে আমাদের এই যে এখানে একটা জোন আছে, এই যে যেখানে মাউস ধরছি, এই জোনটাকে ভাঙার জন্য এটা ওভারল্যাপ করছে, জোনকে ভাঙার জন্য। মধ্য কথা, যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন না করে আর আমাদের ব্যাম্বো ক্যান্ডেলকে পাস করে, বিশেষ করে এই যে দেখেন হাই লাগাইছে,
এটা কি করছে, হাই লাগাইছে, এই যে কারেক্টিভ কে লাগাই ফেলছে। কারেক্টিভ যদি না লাগায়, যেমন এই ক্ষেত্রে কত সহজ, এই ক্ষেত্রে লাগাই নাই, এই কারেক্টিভ থেকে এই কারেক্টিভ উপরে আছে, আপনাদের জন্য 100% শিওর শট হবে। এবার দেখেন এই যে 3 ক্যান্ডেল জোন, এই যে 3 ক্যান্ডেল জোন এই যে হইছে, পরবর্তী ক্যান্ডেল এই যে দেখেন কিভাবে কি করবেন, এখানে আসবেন, এখানে এসে আপনার হরিজন্টাল লাইন দুইটা টাচ করবেন ইনশাআল্লাহ। আমার কথা হচ্ছে ভাই, কে কি বললো আই ডোন্ট কেয়ার, আপনি শুধু নিজে দেখবেন যে আমার মার্কেট আমার রুলস মতন আমি যেভাবে আপনাদের বলছি ওইভাবে কাজ করে কিনা। আচ্ছা এখানে আসতেছি, এখানে এবার আসতেছি, এই যে আসলাম, তাহলে কি আমাদের এখান থেকে রিভার্স করছে, কেন রাউন্ড নাম্বারের জন্য করছে, বাট এটা আমাদের 3 ক্যান্ডেল জোন, এখান থেকে মার্কেট রিটেসমেন্ট করবেই, মার্কেট এখান থেকে ব্যাক করতে হবে, সেটা আমাদের করছে, আমরা দেখতেছি সেলার এখান থেকে এন্ট্রি করছে। আবার এখানে যদি 3 ক্যান্ডেল রুল থাকতো, 3টা ক্যান্ডেল থাকতো, এখান থেকে আবার বায়ার যাবে, হ্যাঁ এখান থেকেও বায়ার আসবে, কেন বায়ার আসবে, এখানে লজিক আছে তাই, পরপর 2টা ক্যান্ডেল থাকলে এটা স্ট্রং জোন, এভাবে আস্তে আস্তে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আচ্ছা আমি ইন্টেলে যাই, আমার আগে সবার আগে যে ফোকাসটা ব্যাম্বু ক্যান্ডেল, দেখেন মার্কেট কত সুন্দর কাজ করছে, 51% টাচ করছে, পরবর্তী ক্যান্ডেল গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে লজিক বাগ, এটা কি করছে 51% টাচ করছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে লজিক বাগ, এটা 51% টাচ করছে, এই যে দেখেন এই 3 নাম্বার ক্যান্ডেলের টাচ করে ফেলছে, পরবর্তী ক্যান্ডেল রেড, এটা কি করছে, এই যে কারেক্টিভ আমরা যাব না, এটা 51% টাচ করছে, পরবর্তীটা রেড, এটা কি করছে, এটা দেখেন গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে লজিক বাদ, কেন এটা আমাদের কারেক্টিভ, এটা তো অলরেডি বাদ পড়ে গেছে, কেন বাদ পড়ছে, উপরে চলে গেছে, এখান থেকে বুঝবেন, এখান থেকে আবার আপনাদের কারেক্টিভ ইম্পালস শুরু হয়েছে, এই যে এখান থেকে এই পর্যন্ত, কেন এইটুকু আবার আপটেন মার্কেট, কেমনে আপটেন মার্কেট, এই যে দেখেন যখন আপনি দেখবেন যে এই যে এটা তো আর বুঝতেছেন না, এটা তো আর বুঝতেছেন না, যখন আপনি দেখবেন এটা হাই করেছে তখন বুঝবেন 51% টাচ করছে, পরবর্তীটা গ্রিন ক্যান্ডেল আসবে, মানে এটার হাইয়ের উপর চলে গেছে, এটা মানে আপ ট্রেন্ডের দিকে মুভ নিছে। এখন যদি এই যে ক্যান্ডেলটা হইছে, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটা দেখেন হালকা যেই করছে, গ্যাপ আপ করে ডাউন আসছে, যদি গ্যাপ আপ করে ডাউনে না আসতো পরবর্তী ক্যান্ডেলটা আমাদের গ্রিন হইতো, গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে আমরা এই লজিকটা নিব না, আমি আরো সুন্দর করে বোঝাই, আরো সুন্দর করে বোঝাইলে কই যাবো, এই যে এখানে মানে যতগুলা ক্যান্ডেল ভাই লজিক আছে, এই যে 51% টাচ করছে গ্রিন আসছে, বলতে পারেন ভাই গ্যাপ আপ গ্যাপ ডাউন আসছে, ওই লজিক পরে বুঝবেন, এই যে আমাদের একটা লেভেল আছে, এই যে লেভেল আছে, এই লেভেলকে ভাঙছে, এই যে লেভেলটা, এই লেভেলটাকে এটা ভাঙছে, কি করে ভাঙছে, এই যে গ্যাপ আপ দিয়ে ভাঙছে। আচ্ছা এরপরে কি, যদি গ্রিন ক্যান্ডেল আসে ভালো, এরপর আমরা দেখতেছি এটা আমাদের কারেক্টিভ, এটা আমাদের কারেক্টিভ, এই যে কারেক্টিভ, হ্যাঁ এটা যেমনই হোক এই কারেক্টিভে কি করছে, এটা পারে নাই, দ্বিতীয় ক্যান্ডেল 51% টাচ করছে, তৃতীয় ক্যান্ডেল শিওর শর্ট, এই যে 51% টাচ করছে, গ্যাপ আপ করছে নাকি, তাহলে আমরা এখানে শর্ট নিব না, কেন নিব না, এটা গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে, কেন গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে, এই যে এই লেভেলটাকে ভাঙার জন্য, অথবা এই পাশে কি কোনো লেভেল আছে, প্রত্যেকটা লজিক, এই যে দেখেন এই যে লেভেল আছে, এই যে লেভেল আছে, দেখেন তো যেখানে মাউসটা ধরছি একেবারে এই যে এখানে এসে মাউসটা পড়ছে, এই যে এখানে এই লেভেলটাকে ভাঙার জন্য। এখন আপনাদের হোমওয়ার্কটা কি, আপনাদের অল্প কিছু করে বুঝেন, একদিনে সব খাইতে হবে না, আজকে অনেক কিছু দিয়ে ফেলছি আমি জানি, আমার কথা হচ্ছে আপনারা 80টা ট্রেড করবেন, কয়টা ভাই, আপ টেন মার্কেটে ব্যাম্বো ক্যান্ডেলে 80টা ট্রেড করবেন, ডাউন টেন মার্কেটে ব্যাম্বো ক্যান্ডেলে 80টা ট্রেড করবেন, সরি 40টা ট্রেড করবেন, আপ টেন মার্কেটে, ডাউন টেন মার্কেটে 40টা করবেন। এখন আমি আপনাকে কাজ দিলাম 40টা 80টা, আপনি করছেন 30 60টা, হবে না, কেন, কারণ আমি জানি আপনাকে এই কাজটাই পারফেক্ট হইতে গেলে আপনার জন্য কতটা প্র্যাকটিস করতে হবে, আমি আপনার মেন্টর, আমি জানি, আমি কাজটা এরকম দিয়ে দিই, আমি জানি আপনাকে এটা মিনিমাম, আমি থাকলে আমি কত করতাম জানেন, 200 প্র্যাকটিস করতাম শুধু ব্যাম্বো ক্যান্ডেলটা, তাহলে আপনাকে 40 80টা করতে হবে, 1 নাম্বার গেল। 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে আপনাকে এই যে 1 নাম্বার কি লেভেল এবং 9 নাম্বার কি লেভেল, 1 নাম্বার বায়ারের কি লেভেল 3 ক্যান্ডেল জোন, 2 নাম্বার 9 এর কি লেভেল শেখালাম, এটা যারা ব্যাচ 3 তে করে আসছেন তারাও আবার রিপিট করবেন, যারা ব্যাচ 4 এ করে আসছেন তারাও আবার রিপিট করবেন, 10 10 20টা করে দিবেন, ইনশাআল্লাহ আমরা পারবো তো ভাই, ইনশাআল্লাহ ভাইয়া। আচ্ছা আজকের ক্লাস কি কোথাও কোনো সমস্যা হয়েছে বুঝতে, না ভাইয়া, কোনো সমস্যা হয় নাই। আচ্ছা ভিডিও তো দিয়ে দিবেন না ভাই? এই যে এখনই দিয়ে